হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল সিডনি ফিরে যাওয়ার আগে ভাই আর তিন্নিকে মেলবার্নের কিছু দারুণ দারুণ খাবার খাওয়ালাম। সকালবেলা চলে গেছিলাম একটি দারুণ কেকের দোকানে। কেক খেয়ে তো ওরা অভিভূত। তারপর দুপুরবেলা বাড়িতেই রান্না হলো আমাদের নতুন বাড়ির প্রথম চিকেন বিরিয়ানি। অসাধারণ খাওয়া দাওয়া হলো। তারপর ওদেরকে রাত্রিবেলা নিয়ে গেছিলাম বিংসুর দোকানে। এই খাওয়াটা ওদের কাছে একেবারে নতুন, আগে কখনো খায়নি। এইসব ছোট ছোট টুকরো টুকরো গল্প নিয়ে আজকে পুরো দস্তুর খাওয়া দাওয়ার একটা ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। মেলবোর্ন সিবিডিতে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় ফ্রেঞ্চ ডেজার্ট ক্যাফে হল লা পাতিত গাতো। ছোট্ট কিন্তু অত্যন্ত এলিগেন্ট এই প্যাটিসারি বিশেষভাবে পরিচিত তাদের আর্টিস্টিক কেক, ডেলিকেট পেস্ট্রিজ আর প্রিমিয়াম ফ্রেঞ্চ স্টাইল ডেজার্টের জন্য। এই ধরনের কেক পেস্ট্রি খেতে আমরা কে না ভালোবাসি। তিন্নিও ভীষণ ভালোবাসে। ওর ইচ্ছেতেই আজকে আমরা চলে এলাম এখানে। এদের রেটিং কিন্তু দারুণ ভালো। আমরাও প্রথমবার আসছি। সৈকতের আজকে অফিস আছে, তাই ও আসতে পারলো না। আমি আজকে ছুটি নিয়েছি আর ভাইদের আজ এমনিতেই ছুটি। কেক আর পেস্ট্রির সম্ভার দেখে তো আমরা অবাক। সবগুলো এত সুন্দর দেখতে, দেখেই বোঝা যাচ্ছে খেতেও দুর্দান্ত লাগবে। অ্যাওয়ার্ড উইনিং পেস্ট্রি শেফরা এই দোকানের কেক তৈরি করেন, সেই জন্য হয়তো আরেকটু ভালো লাগছে দেখতে। আমরা বেশিরভাগ সময় যেমন ব্রুনেতি যাই এই কেক পেস্ট্রি খাওয়ার জন্য। ব্রুনেতির থেকে এখানে কিন্তু দাম অনেকটাই বেশি। সাইজে ছোট, দামও এক একটা $13 করে। যেটা চৌকো সেটা হচ্ছে বানানা ফ্লেভার, আর এইটা হচ্ছে হেজেলনাট ফ্লেভার। ও গড, এটা তো আবার ওই ব্যাপারটা। ওটা আমার জঘন্য লাগে। হ্যাঁ, অসহ্য কাটতে গিয়ে। চোখ বড় বড় হচ্ছে। কোনটা বেটার? লেয়ারিংয়ের টেস্ট ডিফার করছে, লেয়ারিংগুলো খুব ভালো। এটা তুমি খেয়ে রাখো। সত্যি কথা বলতে দুটো পেস্ট্রি অসাধারণ খেতে ছিল। এত ভালো পেস্ট্রি আমি খাইনি আগে কখনো। আমরা ব্রুনেতিতে খাই, কিন্তু এটা ব্রুনেতির থেকে আরও অনেক ভালো, অনেক স্মুথ। চকলেটগুলো এত রিচ আর একদম পুরো ক্রিমি, খুব ভালো লেগেছে খেতে। মেলবার্নের আশপাশ থেকে যারা এই ভিডিও দেখছো, তোমাদের যদি এই ধরনের কেক পেস্ট্রি খেতে ভালো লাগে তাহলে কিন্তু একবার এই দোকানটি ট্রাই করতেই পারো, দারুণ লাগবে। বাইরে থেকে ঘুরে এসে বিরিয়ানির জন্য প্রেপটা মোটামুটি হয়ে গেছে। বেরিস্তা ভাজা হয়ে গেছে, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুগুলো পিল করে নিয়েছি, চাল ভেজানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। পুরো রান্নাটা বড়টাতেই হবে, আর ছোট ডেচকিটার মধ্যে শুধু ভাতটা বানাবো। চিকেনটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। তারপর আদা রসুন বাটা এবং অন্যান্য মশলা দিয়ে চিকেন আর আলুগুলো সেদ্ধ করব। চিকেন আর আলুটা তুলে নিয়েছি। এই যে গ্রেভিটা পড়ে আছে, এটাই আমার বিরিয়ানির মশলা। ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের অনেকটা বিরিয়ানি হচ্ছে, প্রায় 7 থেকে 8 পোর্শন। সেই জন্য চিকেনের পরিমাণ এতখানি বেশি। চিকেন হয়ে গেল, এবার আলু। আলু এবং চিকেন দুটোই সেদ্ধ করা আছে, প্রায় 90%ই সেদ্ধ, বাকি 10% ভাপে হবে। ডিম ধারে দিলে কাটার সময় ভেঙে যায়। ডিমগুলো মাঝে রাখতে হবে। এটা আমার প্রশ্ন ছিল যে তুমি কেন ধার দিয়ে দিচ্ছ? কারণ ডিম তুমি যখন কাটবে ডিম কেটে যাবে,
আলু কিন্তু একটা ধারে পড়ে গেল। হ্যাঁ, ধারে পড়ে গেছে। কারণ এই ফাঁকগুলো থেকে না কাটলে ইজিয়ার হয়। এটা বিরিস্তা দিয়ে দেবো। কিছুটা এখন দেবো, কিছুটা ভাত দেওয়ার পরে দেবো। এখন কিছুটা বিরিস্তা, তারপরে একটু দই দিয়ে দিচ্ছি। এই নতুন বাড়িতে প্রথম বিরিয়ানি হচ্ছে। যাই না, আমি অনেক দিন, প্রায় 2 মাস 3 মাস পরে, হয়তো 2 মাস তো মনে হয় পরে বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি মশলা এসব আছে, এটাও দিয়ে দিই। এটা জেনারেলি ভাতের পরে দেবো, এখন অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে মশলাটা আছে দুধের মধ্যে, সেটা চারিদিকে ছড়িয়ে যাবে। মশলা উপর থেকে যতটা লেয়ারে লেয়ারে মানে দেওয়া যায় মশলা, তত ভালো করে ফ্লেভারটা ব্যালেন্স হয়। লেয়ারিং করতে করতে আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। চালটা মোটামুটি 80% সেদ্ধ করেছি, বাকিটা দমে হবে। এরপর উপর থেকে দিয়ে দেব দুধ। এই দুধের মধ্যে রয়েছে কেওড়ার জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা। এটা দিয়ে দিলে বিরিয়ানিটা বেশ ময়েস্ট হয়। বিরিয়ানিতে যেটা অন্য মাত্রা যোগ করে সেটা হলো এই বিরিস্তা ভাজা তেলটা। এটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিরিয়ানি খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ ফ্লেভার হয়। অল্প কিছুটা বিরিস্তাও ছড়িয়ে দিলাম, তারপর উপর থেকে বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাকি যে অল্পটুকু বেরেস্তা পড়ে আছে সেটা এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই বেরেস্তাটাও বিরিয়ানিকে অসাধারণ বানায়। অল্প অল্প মিষ্টি মিষ্টি ভাব হয়, পেঁয়াজটা দারুণ লাগে খেতে। উপরের লেয়ারে আরেকটু বিরিয়ানির মশলা আর কিছুটা পেঁয়াজ ভাজার তেল। ব্যাস, বিরিয়ানি মোটামুটি আমাদের সেট করা রেডি। অল্প একটু দুধ পড়েছিল, তার মধ্যে অল্প ফুড কালার দিয়েছি, দিয়ে অল্প একটু জায়গায় সেই দুধটা ঢেলে দিলাম। 5 মিনিট হাই হিট, 10 মিনিট লো হিট, তারপর 15 মিনিট রেস্টের পর বিরিয়ানি খুললাম। উপর থেকে অল্প করে ঘি দিয়ে বিরিয়ানিটা আরও 5-10 মিনিট রেস্টে দেব। জয় মা। আমি কি আর দোকানের মতো কাটতে পারবো? তো ভালোই লাগছে। থাক, আবার পরে। খুব ভালো লাগছে খেতে। মেলবোর্নে বসে কলকাতার মতো বিরিয়ানি। নতুন বাড়িতে প্রথম বিরিয়ানি বেশ ভালোই হয়েছে। সব ভাতগুলো খোলা খোলা, টেস্টটা খুবই ভালো, প্রপার ব্যালেন্স, স্যাটিসফ্যাক্টরি বিরিয়ানি। এটাও ভালো হয়েছে। বিরিয়ানিটা খেতে গিয়ে আমাদের একটু লেটই হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। সেই জন্য সবাই বলল রাত্রিরে আর কিছু খাবে না। আমরা এখন হাঁটতে বেরিয়েছিলাম। তো আমি বললাম যখন রাত্রিরে কিছু খাওয়া হবে না, চল তোদের একটা মজার জিনিস খাওয়ায়, যেটা খেলে পেট ভরবে না কিন্তু খেয়ে বেশ মজা লাগবে। তাই আমরা চলে এসেছি আজকে বিংসু খেতে। মেলবার্ন ডেজার্ট লাভারদের কাছে এখন খুব ট্রেন্ডিং নাম হলো হোম ডেজার্ট। এটি মূলত থাই ইন্সপায়ার্ড মডার্ন ডেজার্ট ক্যাফে, যেখানে কোরিয়ান বিংসু, জাপানিজ সোকুপান টোস্ট আর থাই স্ট্রিট ডেজার্ট ফ্লেভার একসাথে ফিউশন করা হয়েছে। আজকে আমরা নিয়েছি এদের সিগনেচার আইটেম থাই টি অ্যাভালাঞ্চ বিংসু।
এদের প্রত্যেকটি আইটেম যতটা না টেস্টি বাট এস্থেটিক্যালি দারুণ সুন্দর দেখতে, সেই জন্য ইনস্টাগ্রাম ও টিকটক জেনারেশনের কাছে এটি বিশেষ জনপ্রিয়। এটি দেখলে কিভাবে প্রেজেন্ট করা হয়, বাইরের প্লাস্টিকটা তুলে নেওয়া হলো আর পুরো বিংসুটা নিচে নেমে এলো। এই যে ডোম শেপটের মতো অংশটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে থাই টিয়ের আইসের চূর্ণ। মানে আমাদের দেশে যেভাবে বরফকে চূর্ণ চূর্ণ করে গোলা বানানো হয়, এটা বেসিক্যালি হচ্ছে থাই টিয়ের চূর্ণ, যার উপর থেকে কনডেন্স মিল্ক দেওয়া আছে, আরও বিভিন্ন রকমের টপিং দেওয়া আছে, আর উপরে একটা থাই টি ফ্লেভারের আইসক্রিম বসানো আছে, আইসক্রিমের স্কুপ বসানো আছে। এই ধরনের খাবারের সাথে ওরা খুব একটা পরিচিত নয়, সেজন্য ওদের খেয়ে কিন্তু দারুণ মজা লেগেছে। একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্সও যেমন হলো, তেমনি ফ্লেভারগুলো ওদের কাছে একদম নতুন ঠেকেছে। এবার তোমাদের কাছ থেকে দেখালে বুঝতে পারবে, এই যে দেখছো খোয়ার মতো অংশটা, সেটা কিন্তু হচ্ছে থাই টিয়ের বরফ। মানে আমাদের দুধ চাকে ভালো করে ফুটিয়ে ঘন করে সেটাকে জমিয়ে যদি তার চূর্ণ বানানো হয়, তাহলে যেরকম হবে ব্যাপারটা কিন্তু সেই রকমই। এই জিনিসটা কিন্তু একা খাওয়া যাবে না, মিনিমাম 2 জন তো লাগবেই, 3 জন হলে ভালো হয়। আমরা আর না ঘুরে বাড়ি চলে এলাম। ওরা ব্যাগ ট্যাগ গুছোবে, ভোর 6টার সময় ফ্লাইট আছে, কাল থেকে আবার যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়া। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।